আচ্ছা, মা কালীর মন্দিরে যদি পুজো শেষে ভারত মাতার জয়ধ্বনি শোনা যায়, তাহলে কেমন লাগবে আপনার? আর যদি বলি মায়ের বেদিতেই লেখা রয়েছে বন্দে মাতরম, শুধু তাই নয়, সারা বাংলায় যখন দীপান্বিতা অমাবস্যার রাতে কালী পুজো হয়, তখন এই মন্দিরে বিশেষ পুজো হয় তার আগের রাতে, ভূত চতুর্দশীতে। কেন এমন নিয়ম? এর পেছনে কি লুকিয়ে আছে বাংলার স্বাধীনতা সংগ্রামের কোনো অজানা ইতিহাস, যার জন্য এই স্থান বারে বারে উঠে এসেছে বাংলার উপন্যাস থেকে চলচ্চিত্রে? যে স্থানের কথা উপন্যাসের পাতা পড়ে জেনেছি, এতদিন যে স্থানের কথা আমরা সিনেমা দেখে চলচ্চিত্র দেখে সেই স্থানটাকে অনুভব করেছি, আজকে সেই স্থানের সামনে ভাবতেই কেমন একটা অবাক লাগছে। এই সামনে গেলে আমরা সিটি সেন্টারে দেখা পাবো, আর চারদিকে একটা সুপ্রসিদ্ধ একটি জায়গা দুর্গাপুরের, নাম অম্বুজা, আর তার ঠিক সামনেই রয়েছে এই সুপ্রাচীন আর সুপ্রসিদ্ধ মন্দির। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। এখানে ফলকে লেখাই আছে ভেরি ওল্ড কালী টেম্পল, বন্দে মাতারাম, জয় জয় ভারত বর্ষম, দেবী চৌধুরানী ভবানী পাঠক, ভারত মাতা আশ্রম, গভর্নমেন্ট রেজিস্টার্ড এটা। নমস্কার, আপনি দেখছেন কৃষ্ণা গপু, আর আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার এক রহস্যময় ঐতিহাসিক কালী মন্দিরে, যার পরিচিতি ভবানী পাঠকের কালী মন্দির নামে। চারিদিকে সবুজ ঘন জঙ্গলে ঘেরা শান্ত পরিবেশ। বহু প্রাচীন এই গাছ, শতাব্দী প্রাচীন এই গাছ, ইতিহাস যুগে যুগে পরিবর্তিত হয়েছে। এই রাস্তা আস্তে আস্তে এখানে নগর সভ্যতা গড়ে উঠেছে, এখানে মানুষজনের বসবাস বেড়েছে, এত কিছু বদলে গেছে। এই গাছ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু সেই নীরব ইতিহাসের সাক্ষী বহন করছে। মন্দির চত্বরে পা রাখলেই মনে হয় যেন শহরের কোলাহল থেকে বহু দূরে কোথাও চলে এসেছি। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে ইতিহাস, কিংবদন্তি আর দেশপ্রেমের এক অসাধারণ কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীতে যে ভবানী পাঠকের উল্লেখ পাওয়া যায়, তিনিই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুব বেশি মেলেনি, তবু এই বিশ্বাস বহু বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। একসময় এই পুরো এলাকা ছিল ঘন জঙ্গলে ঘেরা, জনবসতি ছিল খুবই কম। নির্জন এই পরিবেশে গোপনে কালী সাধনা করা হতো বলে জানা যায়। অনেকের মতে সেই কারণেই স্বাধীনতা সংগ্রামীরাও এখানে আসতেন এবং মায়ের আরাধনায় অংশ নিতেন। মন্দিরের ভেতরে প্রবেশ করলে এখনও চোখে পড়ে এক অভিনব দৃশ্য। গর্ভগৃহে লেখা রয়েছে বন্দে মাতরম, আর মন্দিরের বিভিন্ন স্থানে দেখা যায় ভারত মাতার বন্দনার ছাপ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে পুজো শেষ হওয়ার পর পুরোহিত আজও নাকি ভারত মাতার জয়ের ধ্বনি দেন। ধর্মীয় আচার আর দেশপ্রেমের এমন মেলবন্ধন বাংলার খুব কম মন্দিরেই দেখা যায়। তবে এই মন্দিরের আরও একটি বিশেষত্ব রয়েছে, সেটা হলো সারা বাংলায় যখন কালী পুজো অনুষ্ঠিত হয় দীপান্বিতা অমাবস্যার রাতে, তখন এই মন্দিরে প্রধান পুজো হয় তার আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশী রাতে। কেন? স্থানীয়দের একাংশের মতে ব্রিটিশ আমলে কালী পুজোর রাতে রাস্তাঘাটে নজরদারি বেশি থাকতো, ফলে বিপ্লবীদের ধরা পড়ার আশঙ্কাও ছিল বেশি। তাই তারা আগের রাতেই গোপনে মায়ের আরাধনা করতেন। সেই প্রথাই নাকি আজও চলে আসছে। তবে এই দাবির কোনো নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায় না, তাই এটাকে ইতিহাসের নিশ্চিত তথ্যের চেয়ে লোককথা হিসেবেই দেখা উচিত। মন্দির চত্বরে রয়েছে আরও কয়েকটি দেব মন্দির এবং একটি বড় জলাশয়, আর এই জলাশয়কে ঘিরেই রয়েছে আর এক রহস্য। শোনা যায় জলাশয়ের নিচে নাকি ছিল একটি গোপন সুড়ঙ্গ। বিপদের সময় সেই সুড়ঙ্গ ব্যবহার করে বিপ্লবীরা নাকি পালিয়ে যেতেন। আজ সেই সুড়ঙ্গের কোনো অস্তিত্ব দেখা যায় না, তবু রহস্যময় এই গল্প আজও দর্শনার্থীদের কৌতূহলী করে তোলে। অনেকে আজও এখানে এসে সেই গোপন সুড়ঙ্গের খোঁজ করেন, যদিও খুঁজে পান না কিছুই, কিন্তু মন্দিরটিকে ঘিরে রহস্য আরও যেন গভীর হয়ে ওঠে। ইতিহাস, লোককথা, আধ্যাত্মিকতা এবং দেশপ্রেম সব মিলিয়ে ভবানী পাঠকের কালী মন্দির সত্যি এক অনন্য স্থান। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরে এলে শুধু পুজো নয়, মনের মধ্যেও এক অদ্ভুত শান্তির অনুভূতি জেগে ওঠে। চারপাশে সবুজ পরিবেশ, পাখির ডাক আর নির্জনতার মাঝে কিছুটা সময় কাটালেই সেই অনুভূতি টের পাওয়া যায়। আপনি যদি কখনো দুর্গাপুরে আসেন, তাহলে এই ঐতিহাসিক এবং রহস্যময় মন্দিরটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কৃষ্ণা গপু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী।